নমস্কার বন্ধুরা, আমি শতরূপা। আমার চ্যানেল নিবাসী আহারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, নাম শাহী পনির। এইটা শুনতে খুব লাগে রাজকীয় খাবার, কিন্তু এটা কিভাবে বাড়ির পদ্ধতিতে সুন্দর ঘরোয়াভাবে বানানো যায় সেটাই আপনাদেরকে দেখাবো। চলুন রান্নাটা শুরু করা যাক। শাহী পনির বানানোর জন্য কি কি লাগছে সেটা আপনাদের দেখিয়ে দিই। এখানে আমি পনির নিয়েছি 200 গ্রামের মতন। এখানে নিয়েছি সাদা তেল, কাশ্মীরি লাল মির্চ, এখানে পোস্ত, কাজু বাদাম, গরম মশলা, দুধ, কাঁচা লঙ্কা, আদা বাটা, চিনি, নুন, আর এখানে গাওয়া ঘি। আর আমি এখানে কিছুটা কাজু বাদাম আর কিশমিশ রেখেছি গার্নিশিংয়ের জন্য। তো চলুন বন্ধুরা, এবার দেখিয়ে দিই কী করে এটা আমি তৈরি করছি। আমি প্রথমে একটা মিক্সিং জারে এখানে আমি পোস্তটা দিয়ে দেব, তার মধ্যে আমি দিয়ে দেব ভাঙ্গা কাজু, আর এখানে আমি কয়েকটা লঙ্কা নিয়েছি 5টার মতন, সেটাও দিয়ে দেব। এটা আমি প্রথমে ভালো করে পেস্ট বানিয়ে নেব, একদম মিহি করে পেস্টটা বানাতে হবে। আমি এদিকে কড়াইতে তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি পনিরগুলোকে এর মধ্যে ছেড়ে দেব। বন্ধুরা, পনির কোনো সময় বেশি ভাজবেন না, একদম হালকা করে ভেজে এটাকে তুলে নিতে হবে। বেশি করে ভাজলে পনির শক্ত হয়ে যাওয়ার অনেকটা টেন্ডেন্সি থাকে। পনিরগুলো আমি একদম হালকা করে ভেজে তুলে নিয়েছি। সেই পনির ভাজা তেলের মধ্যেই আমি এখানে গরম মশলা ফোড়ন দিয়ে দেব। 1 মিনিট নাড়াচাড়া করব। এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুনের মতন আদা বাটা। এটা 1 মিনিটের মতন কি 2 মিনিটের মতন একটু কষিয়ে নিতে হবে। আদাটা একটু কষিয়ে নেবার পর আমি এর মধ্যে যে পেস্টটা বানিয়েছি সেটা দিয়ে দেব। এটা দিয়ে একটু নাড়াতে হবে, কারণ কাজু বাদাম থাকাতে অনেক সময় ধরে যাওয়ার সম্ভাবনাটা থাকে। এটা আমি পেঁয়াজ ছাড়াই করলাম, আপনারা চাইলে এটার মধ্যে একটু পেঁয়াজ দিয়েও করতে পারেন। আমি পুরোপুরি নিরামিষভাবেই করলাম। এই পর্যায়ে আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি দেব স্বাদ মতো নুন, কাশ্মীরি লাল পাউডার, আর স্বাদ মতন চিনি দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। এই রান্নাটায় আমি হলুদ ব্যবহার করি না। এটা একদম কম আঁচে করে মিনিট 10 মতন একটু কষতে দিতে হবে, তাতে এর যে তেলটা ছাড়বে তখন আমরা এর মধ্যে বাকি উপকরণগুলো দেব। এখন এখানে মশলার থেকে কি সুন্দর তেলটা ছেড়ে এসছে। এই পর্যায়ে আমি এখানে দুধটা দিয়ে দেব। দুধটা দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে দেব। এখন আমি গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে দেব, যাতে এটা ফুটতে আরম্ভ করে। এটা এখন ভালো করে ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে সবকটা যে পনির ভেজে রেখেছিলাম দিয়ে দেব। দিয়ে এটা মিনিট 5 মতন আমি একটু ভালো করে
ফুটিয়ে নেব, যাতে পনিরের মধ্যে ভালো করে পুরো টেস্টটা ঢুকে যায়। আমাদের শাহি পনির প্রায় রেডি। শুধু নামানোর আগে আমি এর মধ্যে একটু ঘি ছড়িয়ে দেব আর একটু গরম মশলার গুঁড়ো। এরপরে আমি এটাকে গ্যাসটা অফ করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, তারপরেই এটাকে সার্ভ করা যাবে। গরম গরম শাহি পনির একদম রেডি টু সার্ভ। এটা রুটি, পরোটা, লুচি, পোলাও দিয়েও খুব ভাল লাগবে। আমি শুধু এর উপরে একটু কাজু আর কিশমিশ দিয়ে গার্নিশ করে দেব। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে, আমার রান্না যদি ভালো লাগে, তাহলে প্লিজ শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।